হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক ট্রিক্স। আমি সাইম চৌধুরী আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমরা অনেকে আইফোন কিনি, আইফোন ব্যবহার করি, কিন্তু আইফোনটি কেনার সময় আইফোনটির কোনো ইন্টারনাল পার্টস চেঞ্জ হয়েছে কিনা তা জানতে পারি না। কিন্তু তা সহজে জানার জন্য রয়েছে একটি সফটওয়্যার 3uTools, যা আপনারা আপনাদের উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারবেন। আজ আমরা জানবো কীভাবে 3uTools ব্যবহার করার মাধ্যমে আমরা আইফোনের ইন্টারনাল কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা তা জানতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আর আমরা 3uTools সফটওয়্যারটি ইনস্টল করার আগে আমরা অবশ্যই আমাদের কম্পিউটারে আইটিউনস ইনস্টল করে নেব। আর আইটিউনস আমরা খুব সহজে অ্যাপেলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারবো। আর 3uTools ডাউনলোড করার জন্য লিঙ্কটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমাদের প্রোভাইড করা লিঙ্কটিতে যাওয়া যাক। লিঙ্কটিতে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশন দেখতে পারবো, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করব। ওকে, আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব। আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, ইনস্টলের জন্য অপেক্ষা করব। ওকে ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখন সফটওয়্যারটি লঞ্চ করব। আমরা সফটওয়্যারটি লঞ্চ করার পরে এমন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসার পর আমরা আমাদের লাইটনিং কেবলটি নিয়ে আমাদের পিসির সাথে আমাদের আইফোনটি কানেক্ট করব। তো কানেক্ট করার সময় আমাদের আইফোনে একটি প্রম্পট আসবে, সেখানে আমরা ট্রাস্ট অপশনে ক্লিক করব। এরপর আমাদের পাসকোড দিব ফোনের। পাসকোড দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটন ক্লিক করব 3uTools-এ। সো দেখা যাচ্ছে আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে গিয়েছে। অনেক সময় কানেকশন ঠিকমতো নাও পেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা লাইটনিং পোর্টটি খুলে আবার কানেক্ট করব, তাহলে আশা করি ঠিকমতো কানেক্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি হলো iPhone 10 64GB, কালার হলো স্পেস গ্রে, আর আমাদের iOS ভার্সন হলো 13.5.1। আমাদের আইফোনটির প্রোডাকশন ডেট আমরা দেখতে পাচ্ছি যে 12 অক্টোবর 2017 সাল আমাদের আইফোনটি অ্যাক্টিভেটেড। আমাদের সেলস মডেলটা আমরা দেখতে পাচ্ছি, আর সেলসের রিজিয়ন হলো কোরিয়া, অর্থাৎ এটি কোরিয়া থেকে আনা ফোন। এছাড়া আমরা IMEI নাম্বার দেখতে পাচ্ছি, আমাদের সিপিইউ দেখতে পাচ্ছি, আমাদের চার্জিং টাইমসও দেখতে পাচ্ছি যে 544 টাইমস, অর্থাৎ 544টি সাইকেল কমপ্লিট হয়েছে চার্জের। সো বোঝা যাচ্ছে যে আইফোনটি অনেক ইউজ হয়েছে। আমাদের ব্যাটারি লাইফ অর্থাৎ ব্যাটারি হেলথ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 89%। তো বোঝা যাচ্ছে আমাদের আইফোনটির ব্যাটারি হেলথ খুবই ভালো, কারণ এতগুলো চার্জিং সাইকেল হওয়ার পরেও ব্যাটারি লাইফ এখন 89% আছে, অর্থাৎ যিনি ইউজ করেছেন তিনি খুব ভালোভাবে ইউজ করেছেন ফোনটি। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের বেসিক কিছু ইনফরমেশন। এখন আমরা আমাদের সবচেয়ে আকর্ষণীয় ইনফরমেশনে যাবো, যে আইফোনের ইন্টারনাল পার্টস সম্পর্কে আইডিয়া করা। তো চলুন আমরা সেটিও দেখি। আমরা এখানে ভিউ ভেরিফিকেশন রিপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অথরাইজ টু ভিউ একটি যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। সো আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হলো। সো আমরা নতুন উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি 4টি কলাম আছে। একটি হলো টেস্ট আইটেম, তার মানে হলো কোন পার্টসটি আমরা চেক করছি। এক্স ফ্যাক্টরি হলো, অর্থাৎ আইফোনটি প্রোডাকশন করার সময় আমাদের পার্টসের সিরিয়াল নাম্বারগুলো কী ছিল। রিড ভ্যালু মানে বর্তমানে আমাদের 3uTools সফটওয়্যারটি আমাদের পার্টসগুলো যে সিরিয়াল নাম্বারগুলো পেয়েছে। আর টেস্ট রেজাল্ট হলো দুটো ম্যাচ করছে কি ম্যাচ করছে না এটা। তো আমরা এর মাধ্যমে খুব সহজে আমাদের যে ব্লুটুথ, ওয়াইফাই, সেলুলার অ্যাড্রেস এগুলো জানতে পারছি। এছাড়া আমাদের সিরিয়াল নাম্বার, আমাদের মেইন বোর্ডের সিরিয়াল নাম্বার, আমাদের ব্যাটারির সিরিয়াল নাম্বার, আমাদের রিয়ার ক্যামেরার সিরিয়াল নাম্বার, ফ্রন্ট ক্যামেরা, সব কিছু আমরা সিরিয়াল নাম্বারগুলো জানতে পারছি যে এক্স ফ্যাক্টরি ভ্যালু কী ছিল, অর্থাৎ প্রোডাকশন করার সময় সিরিয়াল নাম্বারগুলো কী ছিল, আর রিড ভ্যালু অর্থাৎ আমাদের 3uTools বর্তমানে যে ভ্যালুগুলো পেয়েছে সেগুলো কী ছিল। যদি আমরা একটি দিকে খেয়াল করি, যেমন আমাদের যে ব্যাটারি সিরিয়াল নাম্বার, তো আমাদের ব্যাটারি সিরিয়াল নাম্বার এক্স ফ্যাক্টরি ভ্যালু এবং রিড ভ্যালু দুটোই আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে ম্যাচ করছে, এবং আমাদের টেস্ট রেজাল্ট এসেছে নর্মাল, অর্থাৎ আমাদের ব্যাটারিটি কখনো চেঞ্জ করা হয়নি, আমাদের যে অরিজিনাল ব্যাটারি ছিল সেটাই আছে। এছাড়া আমরা যদি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও চেক করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্ট ক্যামেরা এক্স ফ্যাক্টরি ভ্যালু সিরিয়াল নাম্বার এবং রিড ভ্যালু সিরিয়াল নাম্বার দুটোই ম্যাচ করছে, এবং টেস্ট রেজাল্ট এসেছে নর্মাল, অর্থাৎ আমাদের ফ্রন্ট ক্যামেরাটা কখনো চেঞ্জ করা হয়নি। সো এইভাবে আমরা জানতে পারবো যে আসলে আমাদের ফোনের কোনো ইন্টারনাল পার্টসগুলো চেঞ্জ হয়েছে কিনা। স্পেশালি এটা আমাদের সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে বেশি কাজে লাগবে। তো ভিউয়ার্স, এবার আমরা দেখাবো যে আমাদের যদি কোনো পার্টস চেঞ্জ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের টেস্ট রেজাল্ট কেমন আসবে। এর জন্য আমরা নিলাম একটি iPhone 7 128GB ব্ল্যাক কালারের। তো আমরা সব ইনফরমেশনগুলো আগের মতো দেখতে পাচ্ছি যে আমাদের iOS ভার্সন হলো 13.5.1, আমাদের প্রোডাকশন ডেট হলো 5 জুলাই 2017 সাল। এছাড়া আমাদের সেলস রিজন হলো কোরিয়া, আমাদের চার্জিং টাইমস অর্থাৎ চার্জিং সাইকেল হলো 354 টাইমস, অর্থাৎ আমাদের 354 টাইমস চার্জ দেওয়া হয়েছে, সাইকেল কমপ্লিট হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ফোনটি অনেক ভালোই ব্যবহার হয়েছে 3-4 বছরের মতো, তো খুব ভালো করে ইউজ করা হয়েছে। তো চলুন আমরা আমাদের মূল যে আকর্ষণ আমাদের ভিউ ভেরিফিকেশন রিপোর্ট সেই অপশনে যাই। আমরা সেখানে ক্লিক করলাম। তো আমাদের ক্লিক করার পর আমাদের সেম উইন্ডোটি আবার ওপেন হলো, যে টেস্ট আইটেম, এক্স ফ্যাক্টরি ভ্যালু, রিড ভ্যালু এবং টেস্ট রেজাল্ট।
তো এই আইফোনটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট রেজাল্ট ম্যাক্সিমামগুলোই নর্মাল, একটি বাদে, সেটি হলো রিয়ার ক্যামেরার ক্ষেত্রে, যে এসেছে রিয়ার ক্যামেরা মে বি চেঞ্জড। তো চলুন আমরা দেখি কেন এই রেজাল্ট এসেছে। খুব ভালোভাবে অবজার্ভ করার পর আমরা দেখতে পেলাম যে আমাদের রিয়ার ক্যামেরার যে এক্স ফ্যাক্টরি ভ্যালু সিরিয়াল নাম্বার, অর্থাৎ প্রোডাকশন ডেটের যে সিরিয়াল নাম্বারটা সেটি, এবং যে রিড ভ্যালু অর্থাৎ আমাদের 3uTools বর্তমানে আমাদের ক্যামেরা থেকে যে সিরিয়াল নাম্বার রিড করেছে, দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না, যার কারণে আমাদের রেজাল্ট এসেছে রিয়ার ক্যামেরা মে বি চেঞ্জড, অর্থাৎ আমাদের রিয়ার ক্যামেরাটি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আমাদের ফোনটি ডিসঅ্যাসেম্বল করা হয়েছে কোনো না কোনো এক সময়। এর সাথে আমরা জানতে পারছি যে রিয়ার ক্যামেরাটি কবে চেঞ্জ করেছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তো আমরা দেখতে পাচ্ছি রিয়ার ক্যামেরার এক্স ফ্যাক্টরি ভ্যালুর যে সিরিয়াল নাম্বারের তারিখ সেটি হলো 27 এপ্রিল 2017 সাল। আমাদের রিড ভ্যালু সিরিয়াল নাম্বারের তারিখ সেটি হলো 22 জুলাই 2017 সাল, অর্থাৎ আমাদের রিয়ার ক্যামেরাটি চেঞ্জ হয়েছিল 22 জুলাই 2017 সালে। খুবই ইন্টারেস্টিং যে আমরা রিয়ার ক্যামেরা চেঞ্জ হয়েছে তাও জানতে পারছি এবং কবে চেঞ্জ হয়েছিল তাও জানতে পারছি। সো এভাবে আমরা 3uTools ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড হ্যান্ড আইফোন হোক বা যে কোনো ধরনের আইফোনের ক্ষেত্রে যে কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা, কবে চেঞ্জ হয়েছিল, সব কিছু ইন ডিটেলস আমরা জানতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও যে 3uTools ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে আইফোনের ইন্টারনাল পার্টস নিয়ে আইডিয়া পেতে পারবো। আশা করি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা নেক্সট তার উপর ভিডিও আনার ট্রাই করব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গুড বাই।